হাই গাইস, আমি তাসনিম। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। আজকের গল্পটা হয়তো তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। গল্পের নাম শেষ ক্লাসে শেষ দেখা। সো দেরি না করে চলো গল্প শুরু করি। আজ শোনাবো আরাফ আর তানিয়ার গল্প। গল্পটা শুরু হয় কলেজের ক্লাসরুমে। 4 বছর ধরে প্রতিদিন আরাফ তানিয়াকে দেখছে, অথচ একদিনও কিছু বলতে পারেনি। আরাফ যে তানিয়াকে কতটা ভালোবাসে আজও কি না বলা থেকে যাবে? বাকিটা না হয় আরাফের মুখ থেকেই শুনি। তানিয়াকে কিছু বলতে হবে। আজ যদি না বলি হয়তো কখনো বলা হবে না। না, বলেই দিই আজকে। ক্লাস শেষ, সবাই বেরিয়ে যাচ্ছে। মুখোমুখি মুহূর্ত। আরাফ তানিয়ার সামনে গিয়ে থেমে যায় আর বলে, তানিয়া, একটু কথা বলতে পারি? তানিয়া হালকা অবাক হয়ে যায়। হ্যাঁ বলো। আরাফ চোখে একরাশ সাহস আর কান্না চেপে রাখা আবেগ দিয়ে বলে, তুমি জানো না, তুমি আমার প্রতিদিনের শ্বাস। তোমার হাসি দেখলে মনে হতো সব কিছুই ঠিক আছে। তুমি চোখ ফিরিয়ে নিলেই দিনটা কেমন জানি অন্ধকার হয়ে যেত। 4 বছর তোমার পাশে থেকে যে কথাটা বলতে পারিনি, আজ সেই কথাটাই বলতে চাই। তানিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। তানিয়া তো স্তব্ধ, কিছুক্ষণ চুপ করেই থাকে। আরাফ, এতদিন কিছু বলনি কেন? আমিও ভেবেছিলাম তুমি আমাকে নিয়ে ভাবোই না। আমিও তো চাইতাম একদিন তুমি এসে বলো, তানিয়া তুমি আমার গল্পের শুরু আর শেষ। আর আজ শেষ ক্লাসে এসে বলছো। এই শেষ ক্লাসে না বললে নিজেকে সারা জীবন ক্ষমা করতে পারতাম না। তোমার চাও আমি জানতাম না, কিন্তু আমার সব চাওয়াতে তুমি ছিলে। তুমি আছো, তুমিই থাকবে। কলেজ গেট, বিদায় মুহূর্ত। দুজন একসাথে হেঁটে যাচ্ছে কলেজ গেটের দিকে। সূর্য ডুবে যাচ্ছে। তানিয়ার মুখে হাসি, চোখে জল নিয়ে বলছে, আজ যদিও ক্লাসের শেষ দিন, তবে আমাদের গল্পটা এখন থেকেই শুরু হোক। তাহলে শেষ ক্লাসই হবে আমাদের ভালোবাসার প্রথম দিন। তারা একে অপরের দিকে তাকায়। হাত ধরা হয় না, কিন্তু হৃদয় জড়িয়ে যায়। সব শেষ মানে শেষ নয়, কোনো কোনো শেষ ভালোবাসার নতুন শুরু হয়। সো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।